2026 সাল রাতের আকাশে হঠাৎ জ্বলে উঠল আগুনের রেখা। মিসাইল ছুটে যাচ্ছে হাজার কিলোমিটার দূরে। সাইরেন বেজে উঠছে শহরের পর শহরে। মধ্যপ্রাচ্যের আকাশ যেন যুদ্ধের আগুনে লাল হয়ে উঠেছে। একদিকে আধুনিক প্রযুক্তি আর ভয়ঙ্কর গোয়েন্দা শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েল, অন্যদিকে বিশাল মিসাইল বাহিনী আর আঞ্চলিক মিত্রদের নিয়ে দাঁড়িয়ে আছে ইরান। কিন্তু আসল প্রশ্ন হল, এই যুদ্ধে কার শক্তি বেশি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যুদ্ধে কার পাশে কে দাঁড়িয়েছে? কারণ অনেক বিশেষজ্ঞ বলছেন, এই সংঘাত যদি পুরোপুরি শুরু হয় তাহলে শুধু দুই দেশের যুদ্ধ হবে না, পুরো মিডল ইস্ট আগুনে জড়িয়ে পড়তে পারে। এবং হয়তো এটাই হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় সংঘাতগুলোর একটি। অধ্যায় 1, কেন এত বড় শত্রুতা? আজকের উত্তেজনা হঠাৎ তৈরি হয়নি। এই শত্রুতার ইতিহাস বহু দশক পুরনো। 1979 সালে যখন ইরানিয়ান রেভলিউশন ঘটে, তখন ইরানের রাজনীতি পুরোপুরি বদলে যায়। এরপর থেকে ইরান বারবার ঘোষণা করেছে ইসরায়েল তাদের সবচেয়ে বড় শত্রু। অন্যদিকে ইসরায়েলও মনে করে ইরানের পারমাণবিক পরিকল্পনা তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই কারণেই বহু বছর ধরে গোপন হামলা, সাইবার যুদ্ধ, গুপ্তচরবৃত্তি সবই চলছে। কখনো রহস্যজনক বিস্ফোরণ, কখনো বিজ্ঞানীদের হত্যা, কখনো গোপন ড্রোন হামলা। বিশ্ব রাজনীতির অন্ধকার ছায়ায় দুই দেশের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ অনেক দিন ধরেই চলছে। অধ্যায় 2, ইসরায়েলের সামরিক শক্তি। যদি আধুনিক সামরিক শক্তির কথা বলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এমন একটি দেশ আছে যার আকার খুব ছোট হলেও তার সামরিক ক্ষমতা অনেক বড় বড় দেশের থেকেও বেশি শক্তিশালী। আর সেই দেশটি হল ইসরায়েল। মাত্র কয়েক মিলিয়ন মানুষের এই দেশটি দশকের পর দশক ধরে যুদ্ধের মধ্যে বেঁচে আছে। চারপাশে শত্রু রাষ্ট্র, নিরন্তর হামলার আশঙ্কা। এই বাস্তবতা ইসরায়েলকে বাধ্য করেছে পৃথিবীর অন্যতম উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করতে। বিশেষজ্ঞরা বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে অনেক সময় আকাশে আসা মিসাইল মাটিতে পড়ার আগেই ধ্বংস হয়ে যায়। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডোমের। এই সিস্টেম এমনভাবে তৈরি যে এটি শত্রুর ছোড়া রকেট শনাক্ত করে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি প্রতিরোধী মিসাইল পাঠিয়ে দেয়। আর সেই মিসাইল আকাশের মাঝেই শত্রুর রকেটকে বিস্ফোরিত করে দেয়, ফলে হাজার হাজার মানুষের জীবন বাঁচে। কিন্তু শুধু এই একটি সিস্টেম নয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য রয়েছে আরও উন্নত প্রযুক্তি, যেমন ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম। এই 3টি স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে এমন এক নিরাপত্তা দিয়েছে যা পৃথিবীর খুব কম দেশের কাছে আছে। কিন্তু যুদ্ধ শুধু প্রতিরক্ষা দিয়ে জেতা যায় না, আক্রমণ করার ক্ষমতাও থাকতে হয়। আর এখানেই ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান F-35 লাইটনিং II। এই যুদ্ধবিমান এতটাই উন্নত যে অনেক সময় শত্রুর রাডারই এটাকে ধরতে পারে না। অর্থাৎ শত্রু বুঝে ওঠার আগেই এই বিমান আকাশ থেকে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, ইসরায়েলের কাছে রয়েছে উন্নত ড্রোন প্রযুক্তি, যা নজরদারি ও গোপন অভিযানে ব্যবহার করা হয়। কিন্তু সামরিক শক্তির সবচেয়ে রহস্যজনক অংশ হয়তো তাদের গোয়েন্দা নেটওয়ার্ক। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের সবচেয়ে দুঃখ ও ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থাগুলোর একটি বলে ধরা হয়। বিশ্বের অনেক গোপন অপারেশন, গুপ্তচরবৃত্তি এবং শত্রু দেশের ভেতরে অভিযান, সবকিছুতেই এই সংস্থার নাম শোনা যায়। অনেক সময় এমনও হয়েছে যে কোনো বড় হামলার পরিকল্পনা শুরু হওয়ার আগেই মোসাদ তা জেনে গেছে। আর সেই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করেন, যদি কখনো বড় যুদ্ধ শুরু হয়, তাহলে ইসরায়েলের প্রযুক্তি, গোয়েন্দা শক্তি এবং উন্নত সামরিক ব্যবস্থা এই যুদ্ধের ফলাফল নির্ধারণে বিশাল ভূমিকা রাখতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এই যুদ্ধে অন্য পাশে দাঁড়িয়ে আছে আরেকটি শক্তিশালী দেশ, যার সবচেয়ে বড় শক্তি তার ভয়ঙ্কর মিসাইল বাহিনী।
আর সেই দেশটি হল ইরান। অন্যদিকে দাঁড়িয়ে আছে ইরান। ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি হল তাদের বিশাল মিসাইল প্রোগ্রাম। ইরানের কাছে রয়েছে বহু ধরনের ব্যালিস্টিক মিসাইল, যেগুলো 1000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে। বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তিও দ্রুত উন্নত হয়েছে। এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং হামলা দুই কাজেই ব্যবহার করা হয়। শুধু সরাসরি সামরিক শক্তি নয়, ইরানের আরেকটি বড় শক্তি হল তাদের আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক। এই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক দিক হল এটা শুধু দুই দেশের সংঘাত নয়, কারণ অনেক শক্তিশালী দেশ ও সংগঠন এতে জড়িয়ে আছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হল ইউনাইটেড স্টেটস। দশকের পর দশক ধরে আমেরিকা ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। এছাড়াও ইউরোপের অনেক দেশ, যেমন ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স, প্রায়ই ইসরায়েলের পাশে অবস্থান নেয়। অন্যদিকে ইরানের পাশে রয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি শক্তিশালী সংগঠন, যেমন হেজবুল্লাহ এবং হামাস। এই সংগঠনগুলো বিভিন্ন সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইরানের পাশে কিছু বড় শক্তি আছে, যেমন রাশিয়া ও উত্তর কোরিয়া, কিন্তু এখনও পর্যন্ত তারা সরাসরি যুদ্ধের মাঠে নামেনি। তারা মূলত রাজনৈতিক সমর্থন, সামরিক প্রযুক্তি, কূটনৈতিক সাহায্য এই ধরনের সহায়তা দেয়। এই যুদ্ধের শেষ পরিণতি কি? সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি কোনো পক্ষই পিছু না হটে, তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। বিশ্ববাজারে তেলের দাম $250 ছাড়িয়ে যেতে পারে, যেটা প্রতিটি সাধারণ মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলবে। আমরা কি এক ধ্বংসাত্মক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি কূটনীতি এখনও এই পৃথিবীটাকে বাঁচাতে পারবে? সময়চিত্র বলছে উত্তরটা লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। আজ মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া ঘন হয়ে উঠছে। একদিকে প্রযুক্তি ও শক্তিশালী মিত্রদের নিয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েল, অন্যদিকে বিশাল মিসাইল শক্তি ও আঞ্চলিক প্রভাব নিয়ে প্রস্তুত আছে ইরান। কিন্তু শেষ প্রশ্নটি এখনও অজানা। যদি সত্যিই বড় যুদ্ধ শুরু হয়, তাহলে জয়ী হবে কে? ইসরায়েল নাকি ইরান? নাকি এই সংঘাত এমন এক আগুনে রূপ নেবে যা বদলে দিতে পারে পুরো পৃথিবীর ইতিহাস? আপনার কি মনে হয়, এই যুদ্ধে কার জয় হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।